প্রথম পর্বে আমরা তুলে ধরেছিলাম বীরভূম জেলার ভগবতীপুর গ্রামের মাহালি সম্প্রদায়ের জীবনযাত্রা। সেই সঙ্গে তাদের বাঁশ শিল্পের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, যার লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই পর্বে আমরা বীরভূম জেলারই অপর আরেকটি গ্রাম পাহাড়পুরের মাহালি সম্প্রদায়ের বাঁশ শিল্প তুলে ধরার চেষ্টা করেছি। সঙ্গে থাকুন। সাঁইথিয়া ব্লকের অন্তর্গত পাহাড়পুর বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে প্রায় 20 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত একটি প্রাচীন গ্রাম। গ্রামটির পশ্চিম দিকে রয়েছে মাহালি সম্প্রদায়ের বাসস্থান এই মাহালিপাড়া। ছোট ছোট এই মাটির ঘরগুলি তাদের বসবাসের একমাত্র ভরসা। আজীবন দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে এখানে 24টি মাহালি পরিবার প্রায় 40 বছর ধরে বসবাস করছে। বসত বাড়ি ছাড়া চাষের জমি বলতে এদের তেমন কিছুই প্রায় নেই। বিকল্প জীবিকারও অভাব রয়েছে এদের। কোনো রকম সাহায্য বা সহযোগিতাও এরা পায়নি কখনো। তাই বাঁশ শিল্পের উপর নির্ভর করা ছাড়া এদের করারও কিছু নেই। এই প্রসঙ্গে লক্ষীরাম মাহালির সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম লক্ষীরাম মহলি। আচ্ছা, আপনাদের এই পাড়াটা কি নাম? পাহাড়পুর মহলি পাড়া। পাহাড়পুর মহলি পাড়া। তো আপনারা এখানে কতদিন ধরে আছেন এই পাড়া? আজ আপনার প্রায় 40 বছর। 40 বছর। আচ্ছা, আপনাদের বাবারাও এখানেই ছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ঝুড়ির কাজ জানেন? জানি, না জানি। বাড়ির লোকরা বেশি করে? হ্যাঁ, বাড়ির লোকরা বেশি। আচ্ছা, আপনারা বিক্রি কোথায় করেন? বিক্রিতে গ্রামগঞ্জে যায় তো। আচ্ছা, মানে খুব বিক্রিতাও নেই। আচ্ছা, বাইরে থেকে নিতে আসে না কোনো? না, বাইরে থেকে কোনো খদ্দের নিতে আসে না। আপনারা যান? আমরা নিজেরা যাই। আচ্ছা, আর এই বাঁশ বা রং এগুলো কোথা থেকে কিনে নিয়ে আসেন? এগুলো আপনার বাজার থেকে কিনে নিয়ে আসি। আচ্ছা, বাঁশটা? বাঁশটা আপনার এই গ্রাম পাহাড়পুর গ্রামে আছে, ওইখান থেকেই কিনে নিয়ে আসি। পাহাড়পুর গ্রামে। কত করে দাম পড়ে বাঁশ? আপনার এখন 150, 200 এরকম। বাঁশের কোয়ালিটি দেখি। বাঁশের কোয়ালিটি আছে। তো একটা বাঁশে আপনার মানে বাঁশের জিনিসগুলো যে করেন, হ্যাঁ, তো কতগুলো হয়? যেমন বাঁশের উপর নির্ভর করে। মোটা বাঁশ হলে পরে মনে করে ধরুন আপনার ওই 6 থেকে 7টাও হতে পারে। এমনি এই সাজি হোক কিংবা যে কোনো একটা পেঁচে পেঁচে হোক এরকম। আর আপনারা এমনি এই ঝুড়ির কাজ ছাড়া, বাঁশের কাজ ছাড়া আর এমনি অবসর সময় আপনারা কীভাবে জীবিকা নির্বাহ করেন? জীবিকা নির্ভর করি আমরা এই যে কেউ যদি মুনিশ টুনিশ যদি রাখতে আসে তাতে যেখানে যাই আমরা দিন মজুরি খেটে খেটে। 100 দিনের কাজ হয় এখানে? হ্যাঁ, 100 দিনের কাজ হয়। আর এমনি আপনাদের নিজস্ব কোনো জমি নেই? না 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 না, নিজস্ব আমাদের কোনো জমি নেই। এখানে কতজন পরিবার আছেন এই পাড়াতে? এখানে পরিবার আছে আমরা এখানে 28 বাড়ি। 28টা মানে পৃথক পৃথক হয়ে বাড়িটা বেড়েছে? বাড়িটা বেশ, আপনাদের যে এখানে আছেন, হ্যাঁ, মানে সরকারি কোনো সাহায্য পান না? না না, সরকারের কোনো সাহায্য পাই না। আমাদের কি সুবিধা অসুবিধাটা কিছু বলেন? সুবিধা অসুবিধা বলতে দেখুন, আমাদের জল হয়ে গেলে দারুণ সমস্যা হয়ে যায়, কাজকর্ম আমাদের বন্ধ হয়ে যায়। হ্যাঁ, রুজি রোজগার আমাদের সব বন্ধ হয়ে যায়। মানে কি খাবো সেরকম আর কি কোনো একটা সুবিধা পাই না। এবং আমাদের মনে করে ধরুন যদি সরকারের কোনো কিছু লোন টোন সাহায্য করে যদি কোনো কিছু করা যায়, এটাই আবেদন করছি সরকারের কাছে। যদি এই যে 2 বছর ধরে করোনা চলছে, ধরুন আমরা সবাই তো বিভিন্ন কারণে আমাদের গোটা বিশ্ব ভারতবাসী আমরা সবাই আর কি যে যেমন জীবিকা করি, সেখানে তো একটা ঘাটতি থেকে যায়। তো এই করোনা পিরিয়ডে আপনাদের কোনো কি সমস্যা হয়েছে না বাজার সেই একই, মানে করোনা হলেও আপনাদের খুব একটা অসুবিধা কিছু হয়নি? করোনা হলে পরে তো কঠিন অসুবিধা আমাদের, মানে খাবার মানে অনাহারে দিন চলে যায়। মানে খাবার তো ঠিক মতন আমরা, তখন তো কি করোনা হয়ে যায়, তখন আমরা কি করে যাব? গ্রামগঞ্জে তো
সব তো বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ ঢুকতে দিচ্ছে না। এবার আমাদের ওইরকমভাবে দিন চলে যায়, মার্কেটও পাচ্ছি না, কিছু না। বর্তমান বাজার সস্তার বিকল্প দ্রব্যকে বেছে নিয়েছে, তাই কদর কমেছে মাহালিদের এই বাঁশ শিল্পের। যদিও আশায় রয়েছেন পূজা মাহালি, সুজাতা মাহালি বা লীলা মাহালির মতো বাঁশ শিল্পীরা। স্থানীয় সমাজসেবী জয়দেব দেবাংশী মাহালিদের এই দুর্দশার কথা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের কাছে। 90-91 সাল থেকে সাক্ষরতা আন্দোলন সময় থেকে আমি পাহাড়পুর মানে গোটা সাঁইতে ব্লকে তথা পাহাড়পুর এবং এই মহুলিপাড়ার সব নিয়ে থাকতাম। কারণ শিক্ষা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়, কোনো জাতির মুক্তি হয় না বা কোনো জাতি সচেতন হয় না, তাই সাক্ষরতা আন্দোলনের মধ্য দিয়ে এদের সঙ্গে যুক্ত আমি আর কি। কিন্তু এদের মূল কাজ হচ্ছে বাঁশের কাজ। তা সেই সময় বাঁশের কাজে এদের খুব চাহিদা ছিল, বাঁশের কাজ করে জীবিকা অর্জন হতো। এরা কৃষিকার্য খুব একটা জানে না, পারে না করতে, বাঁশের কাজটা খুব ভালো করতে পারে, ভালো পটুয়া এই ব্যাপারে বিখ্যাত। এবং 24 ঘর আছে এখানে, 24 ঘর যে এখানে মহুলি সম্প্রদায় আছে, কিন্তু বর্তমানে এদের দারুণ দুরবস্থা, ভীষণ দুরবস্থা। কারণ এত প্লাস্টিকে রমরমা কাটবার সারা ভারতবর্ষ জুড়ে তথা আমাদের বাংলায় তথা আমাদের বীরভূমরা এত সাঁচেগুলোতে সর্বত্রই, যার ফলে এদের বাজারজাত করতে পারছে না। এই হাতে এত কষ্ট করে কাজগুলো তৈরি করছে, এই সমস্যাটা মূল্য পাচ্ছে না। কারণ সব থেকে অনেক কম দামে প্লাস্টিকের মাল পাওয়া যায়, তাহলে মানুষের কেন নেবে? অথচ ভারত সরকার মুখে বড় বড় বগ্নি মারে যে প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিক বর্জন, পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু আসলে প্লাস্টিকের যে ফ্যাক্টরিগুলো আজ পর্যন্ত বন্ধ করলে না। তাই প্লাস্টিকের রমরম ব্যবসা চলবে, ফ্যাক্টরিও চলবে, আর দিকে বলছে প্লাস্টিক বর্জন করো। তাই প্লাস্টিকের ফ্যাক্টরি যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ এদের এই বাঁশের কাজ না বেতের কাজ কাঠের কাজ কোনোদিনই বাজারজাত হবে না। তাদের জীবিকার জন্য সেখানে মার খাবে। এবং এদের সঙ্গে আরও দুরবস্থা, এদের কোনো থাকার জায়গা নয়, ছোট্ট ছোটো ঘরের মধ্যে থাকা, খাওয়া, শোয়া, পড়াশুনো সেই মধ্যে সেই। এখানকার ম্যাক্সিমাম যে বউগুলো এসছে বাদ থেকে সবাই শিক্ষিত। যেমন এই যে আমার পাশে বসে আছে, এই যে একটা পূজা মহুলি, মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস, এরকম অনেক মেয়ে আছে এখানকার, সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস। এরা শিক্ষায় পিছিয়ে নয়, কিন্তু শিক্ষার কোনো পরিকাঠামো নয়। এরা যে ছেলে মেয়েগুলো মানুষ করবে, তো ঘরে থাকার জায়গা নেই, তো পড়াশোনা করাবে কোথায়? এমন এদের দুরবস্থা। এই যে কাজগুলো করছে এখানে রোদে মাঠে বসে কাজ করছে, এখন যদি বৃষ্টি নামে ছুটে কে কোথাও ঘর ঢুকে পড়বে আর কি। কারণ এই তো কাজগুলো করতে হলে কোথায় চালা চায়, সেট চায়। আজ পর্যন্ত এই লক্ষ্মীরাম মহুলি অনেক চেষ্টা করে যে এই এদিকে নিয়ে সরকারের সঙ্গে কথা বলে একটা সেট তৈরি করা, দোচলা করা দেওয়া, সেখানে বসে এটা কাজ করবে। কিন্তু আজও লক্ষ্মীরাম সেটা বলছেন যে আমি করতে পারি নাই। বহু জনা দূরে দূরে ঘুরেছি, বহু নেতাদের, কিন্তু কেউ কোনো সারা শব্দ দেয় নাই। তা ইমিডিয়েট দরকার, এটা একটা কাজের জায়গা করে দেওয়া দরকার, এবং এইগুলো যাতে বিক্রি হয় বাজারজাত, তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবে। ধন্যবাদ।